খেতে বসে আমার চক্ষু স্থির। পুজোর পরাতের মতো বিশাল কাঁসার পদ্মকাটা বগি থালায় চূড়ো করে সাদা ধবধবে তুলাই পাঞ্জি চালের ভাত, ভাতের চূড়ায় ছোট্ট কাঁসার বাটিতে গাওয়া ঘি। জমবে না, ভাতের গরমে তরল থাকবে। আলাদা রেকাবিতে নুন, লেবু, লঙ্কা, জিরে জিরে করে কাটা আলু ভাজা, এঁচোড়ের ডালনা, নারকেলের কুচি দেওয়া ঘন মুগের ডাল, বাঁশশলা ধানের চিড়ে দিয়ে রান্না করা পাকা রুই মাছের মুড়ি ঘণ্ট, 1 হাত লম্বা চিতল মাছের পেটির তেল ঝাল, সে পেটির লম্বা কাঁটা দিয়ে উল বোনা যায়। তারপর এলো তেল কই, এক একখানা কই 1 বিঘত লম্বা। ওরে বাবা, এত! এ কি একজনে খেতে পারে? না, সে তোমাদের খাওয়া কম না, কিন্তু আমি খেয়েছিলাম। সমস্ত পদই আমি বেশ ভালো পরিমাণে খেয়েছিলাম। তুলাই পাঞ্জি চালের ভাত খেয়েছো কখনো? না। খেলে বুঝতে। এখানে রান্না করলে গলির মোড়ে লোক জানতে পারে। যাক, খাওয়ার কিন্তু এখানেই শেষ নয়। এরপর এলো ঘন দুধের স্বর, ক্ষীর আর পাকা মর্তমান কলা। খেলেন? অবশ্যই। মধ্যাহ্ন ভোজনের পর বৈঠকখানায় বসে তামাক খেতে খেতে বললাম, লোকে আপনাকে রাজাবাবু বলে, সে মিথ্যে কথা নয়। রাজবাড়ি ছাড়া এমন রান্নাবান্না হয় নাকি? এ আর কি, এ তো কিছু করতেই পারলাম না ঠাকুরমশাই। একটু হঠাৎ হয়ে গেল কিনা। সত্যি যদি আবার আসেন, তখন আমাদের এই অঞ্চলের কিছু ভালো রান্না আপনাকে খাওয়াবো। পদ্মচিনি খেয়েছেন কখনো? পদ্মচিনি? আগে না। খাওয়াবো। গয়না বড়ি ভাজা খাওয়াবো। তিলজাও খেয়েছেন? কি সর্বনাশ, নামই তো শুনিনি। যদি পারেন তো পুজোর সময় আসুন। এখন অবশ্য আর সেই পুরনো দিনের জাঁকজমক কিছু নেই, তবু নয় নয় করে মুখুজ্জে বাড়ির দুর্গোৎসব আজও এই অঞ্চলের বিখ্যাত। বংশানুক্রমে 200 বছর ধরে একই কুমোর পরিবার ঠাকুর তৈরি করে, একই পুরোহিত বংশ পুজো করে, একই ঢাকিদের বংশ ঢাক বাজায়। প্রতিমার সামনে অষ্টমীর দিন রাত্রির থেকে কবির গান, যাত্রা এসব হয়। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সন্ধি পুজোর সময় গড়ের তোপও শুনতে পাবেন। গড়ের তোপ কি জিনিস? সে আমার পরিবারের প্রচলিত একটা পুরনো প্রবাদ। এখান থেকে দক্ষিণ পশ্চিমে মুকুটশিলা গ্রাম। আমার প্রপিতামহী ছিলেন মুকুটশিলা গ্রামের মেয়ে। তার বাপের বাড়ি ছিল বিশাল ভূসম্পত্তির। নদীর ধারে চওড়া উঁচু পাঁচিল দেওয়া এত বড় বাড়ি যে লোকে বলতো গড়। সে বাড়িতে বিখ্যাত বিরাট দুর্গোৎসব হতো। তা বিয়ের পর প্রপিতামহীর তো যেমন হয় আর কি, বাপের বাড়ি যাওয়া হয় না। তা একবার পুজোয় যাবেন বলে